চাঁদের আলোয় তোমার অপেক্ষা। কলেজের প্রথম দিন, নতুন পরিবেশ, অচেনা মুখ, ভিড়ের ভেতরেও তৃষা কিছুটা একা একা লাগছিল। ঠিক তখন দরজা দিয়ে ঢুকল এক ছেলে, লম্বা, গম্ভীর, শান্ত স্বভাবের। নাম রাহুল, চশমার আড়ালে লাজুক চোখ, তবে চোখে গভীরতা। ক্লাস শেষে লাইব্রেরি বই খুঁজতে গিয়ে জনের দেখা হলো। একই বই ধরতে গিয়ে তাদের হাত একসাথে ছুঁয়ে গেল। জনেই চমকে উঠল। তৃষা মুচকি হেসে বলল, তুমি নাও, আমি অন্যটা খুঁজে নেব। রাহুল কিছু না বলে মাথা নেড়ে বইটা এগিয়ে দিল, কিন্তু মনের ভেতর কেমন যেন অদ্ভুত একটা টান অনুভব করল। দিন কেটে যেতে লাগলো, ছোট ছোট ঘটনায় তাদের কাছে বড় হয়ে উঠতে লাগলো। ক্যান্টিনে একসাথে বসা, পরীক্ষার আগে নোট শেয়ার করা, কিংবা বৃষ্টির দিনে ছাতা ভাগাভাগি করে হাঁটা, সব কিছুতেই একে অপরকে কাছে পেতে লাগলো। একদিন তৃষা মজা করে বলল, তুমি না থাকলে আমার তো পড়াশোনায় কেলেঙ্কারি হয়ে যেত। রাহুল লজ্জা পেয়ে মাথা নিচু করে উত্তর দিল, তুমি চাইলে আমি প্রতিদিন সাহায্য করব। বন্ধুত্ব তখন নিঃশব্দে অন্য কিছুর রূপ নিচ্ছিল। কলেজ ফেস্টিভ্যালে চারপাশ আলো আর গানে ভরে উঠেছিল। সেই ভিড়ের মাঝখানে হঠাৎ রাহুল থেমে গেল। সাহস সঞ্চয় করে তৃষার হাত ধরে বলল, তৃষা, আমি তোমায় ছাড়া আমার পৃথিবী ভাবতে পারি না। তৃষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে হাসল, চোখে অশ্রু চিকচিক করছিল। আমিও তাই ভাবি, রাহুল। সেই দিন থেকেই তাদের সম্পর্ক নতুন নাম পেল, ভালোবাসা। কিছুদিন পরে এলো বড় খবর, রাহুল বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পেল। বিদায় নেওয়ার আগে পূর্ণিমার রাতে তারা মাঠের ধারে গেল। চাঁদ যেন সাক্ষী হয়ে দাঁড়ালো তাদের সামনে। রাহুল বলল, তৃষা, আমি জানি আমি দূরে চলে যাচ্ছি, কিন্তু প্রতিটি পূর্ণিমায় চাঁদের আলোয় তুমি আমার কথা ভাববে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ফিরব। তৃষা কেঁদে ফেলল, কিন্তু সেও প্রতিশ্রুতি দিল, আমি অপেক্ষা করব, যতদিনই লাগুক। রাহুল বিদেশে চলে গেল। প্রথমে ফোন, ইমেইল, চ্যাট সব ঠিক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে রাহুলের পড়াশোনার ব্যস্ততা বাড়ল, যোগাযোগ কমে গেল। তৃষা প্রতিটি পূর্ণিমার রাতে মাঠে যেত, চাঁদের দিকে তাকিয়ে বলতো, রাহুল, তুমি কি এখন আমায় মনে করছো? কিন্তু কখনো কোনো উত্তর মিলত না, শুধু হাওয়া বইত।